হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর এই আমরা যে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ। আর জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী খাবার দিতে হবে সেটা তো অবশ্যই দেখবো। আর তোমরা সবসময় জানো যে আমি লিকুইড খাবারের ওপর বেশি ভরসা রাখি। যখনই দেখি আমাদের আকাশ ঝলমল করছে, বৃষ্টি নেই, তখনই কিন্তু আমি একটা লিকুইড খাবার প্রদান করি গাছকে। কেননা লিকুইড খাবার দিলে গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে। আর তার রেজাল্ট কিন্তু তোমাদের আজকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দেবো। আর কীরমভাবে ফুল এসছে, কীরমভাবে কুড়ি এসছে, সেটা তোমাদের আমি একদম সচক্ষে দেখিয়ে দেবো যে লিকুইড খাবারের কোনো বিকল্প হয় না। আর লিকুইড খাবার দিলে গাছে যে কত পরিমাণ কুড়ি আসতে পারে আর ফুল কীরমভাবে আসতে পারে, যে ভাবার ভেবে উঠতে পারবে না। তো চলো আর দেরি না করে সেই লিকুইড খাবারটা তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একবার চলো বাগানটা ঘুরে আসি, আর বাগানে কীরমভাবে কুড়ি এসছে, কোন গাছে কেমন কুড়ি এসছে, কেমন ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সামনেই তুলে ধরা আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর আমরা যেমন করে সহজভাবে বাগান করি, তোমরা যাতে সেই সহজভাবে বাগান করতে পারো, আর সেটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর সেই জন্যই তোমাদের সামনে আমরা তুলে ধরি যে কী কী লিকুইড খাবার, কীরমভাবে লিকুইড খাবার প্রদান করলে তোমরাও সেরকমভাবে দাও, দিলে তোমাদের গাছেও কিন্তু আমাদের গাছের মতন কিন্তু কুঁড়ি এবং ফুল ফুটবে। তো দেখতেই পাচ্ছ তোমার সামনে যে এই গাছগুলোকে সামান্য দুখানা গাছ রেখেছি, দুখানা গাছেরই কিন্তু দেখো ফুল, দেখো একটা এখানে, এখানে চার পাঁচটা, তারপর এখানে একটা, এখানে ফুটেছে, আর পেছনে দেখো ভর্তি, তারপর এই দিকে দেখো। তো এরমভাবেই যে তোমাদের কাছেও যদি কুঁড়ি এবং ফুল আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই যে খাবার প্রদানটা সেটা অবশ্যই দেখতে হবে। আর একটা 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে আমরা খাবারটা প্রদান করব। লিকুইড খাবার আমি সবসময় বলছি, যখন দেবো ঝলমল আকাশ, তখন কিন্তু তোমরা লিকুইড খাবারটার উপর কিন্তু জোর দেবে। আর যেরমভাবে আমি খাবারটা তৈরি করছি সেরমভাবে যদি তৈরি করো আর দাও, তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসবে। তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে চলে আসি। এসেছি। আর বাঙালি আমাদের গাছগুলো কেমন করে বৃদ্ধি পাচ্ছে এবং গাছে কিরমভাবে ফুল এসছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে আমরা গাছে কী পরিচর্যা করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে আমরা দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমার বাগানকে তোমাদের সামনে তুলে ধরি, কেননা আমাদের যেমন করে আমরা বাগান তৈরি করছি, তোমরা যদি সেরকমভাবে করতে পারো তাহলে তোমাদের কাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে আর গাছ এত সুন্দরভাবে হবে। তো চলো বাগানটা গিয়ে আগে আমরা দেখে নিই এবং কেমনভাবে গাছে ফুল আসে সেগুলো তো অবশ্যই দেখবো। তো দেখো, প্রথমে তোমাকে যেটা দেখাচ্ছি, দেখো, দেখেছো ফুলের সাইজ দেখেছো? আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে। দেখো দেখো একটা কুড়ির সাইজ দেখো, বুঝতে পারছো? আর যদি তোমরা এরকম ফুল পেতে চাও তাহলে আমরা যেমনভাবে পরিচর্যা করছি গাছকে, তোমরাও কিন্তু সেরকমভাবে পরিচর্যা করবে। এই দেখো, আর এত পরিমাণ ফুল পাওয়ার জন্যে গাছকে আমরা যেরকমভাবে খাবার দিচ্ছি, গাছকে যেরকমভাবে আমরা স্প্রে করছি, তোমাদের কিন্তু সেরকমভাবেই কিন্তু সব কিছু করতে হবে। তাহলে কিন্তু আমার মতন তোমাদের বাগানেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসবে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে। এদিকে দেখো ফুলের সাইজ দেখো শুধু, এই এত পরিমাণ ফুল। আর এইরকম সাইজ পেতে গেলে আমরা যেমনভাবে খাবার দিচ্ছি বা যেমনভাবে আমরা পরিচর্যা করছি, তোমাদেরকে কিন্তু সেমভাবে করতে হবে। দেখো এখানে ফুলের কুড়ির সাইজ দেখো। চলো একটু আমরা ওই দিকটা ঘুরে আসি। দেখো তো এরকম সবুজ বাগান করতে গেলে তোমাদের কিন্তু আমরা যেমনভাবে টিপস দিচ্ছি বা আমরা যেমনভাবে খাবার তৈরি করে দিচ্ছি, তোমাদেরকেও কিন্তু সেমভাবে করতে হবে। আর অবশ্যই দেবরতী চন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা প্রেস করতে হবে, আর প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করতে হবে বন্ধুবান্ধবদের মধ্যে। আমাদের মেন উদ্দেশ্য থাকে সবুজ বাগান করা এবং সহজভাবে বাগান করা। আর এই সহজভাবে বাগান আর সবুজ বাগান করার জন্য অবশ্যই তোমরা আমাদেরকে সাহায্য করবে এবং বেল বাটনটা প্রেস করবে, আর অবশ্যই একটা করে লাইক করবে। আর যদি কিছু কমেন্ট জানার থাকে সেটা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে, কেন তোমাদের কমেন্টের জন্য আমরা বসে থাকি। কেননা তোমরা কী চাইছো, কী সেটা আমরা অবশ্যই আমাদের জানার দরকার আছে। আর তোমরা যেটা জানতে চাইবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবে, তাহলে আমরা কিন্তু সেরকমভাবে ভিডিও তৈরি করব আর তোমাদের সামনে সেটাকে উপহার হিসেবে দেব।
আর তোমরা যাতে সহজভাবে বাগান করতে পারো সেটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকে। তো এরকম সবুজ বাগান আর সতেজ বাগান করতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, দেবারতী চন্দ্র চ্যানেল। তো চলো আর দেরি না করে দেবারতী চন্দ্র চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা প্রেস করো, আর অল নোটিফিকেশানটা অন করে রাখো। যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই ফুলটাকে দেখলে তার পাশে দেখো আবার একটা কুড়ি আসছে, দেখো। চলো এবার আমরা কী খাবারটা দিচ্ছি সেটা আমরা দেখে নিই। এখান থেকে আমরা ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে রোদ কিন্তু উঠেছে। আর তোমাদের আমি বারবার করে বলে থাকি যে যখনই দেখবে আকাশ ঝলমল করছে, রোদ উঠেছে, তোমরা কিন্তু তখনই কিন্তু তোমরা এই লিকুইড খাবারটা কিন্তু গাছকে প্রদান করবে। কেননা লিকুইড খাবার কিন্তু গাছকে দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় এবং খুব তাড়াতাড়ি গাছ বৃদ্ধি হয়। আর গাছের এমনি খাবারের থেকে গাছ লিকুইড খাবারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, আর গাছ নিজেকে খুব তাড়াতাড়ি করে কিন্তু মেলে ধরে। তুমি দেখতে পাচ্ছ আমার অপরাজিতা গাছটা কত কুড়ি এসছে। আর তোমরা যদি এই গাছের ভিডিও চাও আমার দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি এই গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এতগুলো ফুল আছে। এই যে এখানে কুড়িও প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু আসছে, এই এত কুড়ি। আর এই ফুলের কিন্তু এর রহস্যটাই হচ্ছে তোমার লিকুইড খাবার। তো চলো আজকে তাহলে লিকুইড খাবারটা আমরা বানিয়ে নিই। আর এটা একদম জৈব লিকুইড খাবার, যেটা আমরা বাড়িতেই আমাদের আছে, কিছু জিনিস আমাদের বাড়িতেই থাকে, সেখান থেকে আমরা নিচ্ছি। আর বাগান করতে গেলে যেগুলো থাকে সেগুলো তো আমাদের সবারই রয়েছে। তো চলো আর দেরি না করে লিকুইড খাবারটা বানিয়ে নিই। এটা পুরো জৈব লিকুইড খাবার। আর এটা তুমি সমস্ত তোমার সব ফুল, যত ফুল বা ফল গাছে হলো সবজি গাছে, তোমরা কিন্তু সমস্ত গাছে কিন্তু দিতে পারবে। তো চলো আর দেরি না করে কিন্তু আমরা লিকুইড খাবারটা বানিয়ে নিই। চলে এসেছি লিকুইড খাবারের উপকরণ নিয়ে। কি আছে এর মধ্যে তোমরা আগে দেখে নাও। দেখো এটা রয়েছে হচ্ছে পেঁয়াজের খোলা, আর এখানে দেখো হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। কেন রোদ উঠে গেছে, কারণ আমরা লিকুইড সর্ষের গুঁড়ো খোল দিতেই পারি, কারণ আমার বর্ষায় কিন্তু লিকুইডে খাবার কিন্তু আমি সর্ষের গুঁড়ো খোল একবারও কিন্তু আমি ইউজ করিনি। কিন্তু এখন রোদ উঠেছে, রোদ 2-3 দিন ধরে কোনো বৃষ্টি বাদলা কিচ্ছু নেই, রোদ ভালোই উঠেছে, ওই জন্য আমরা কিন্তু এখন সর্ষের খোল দিতে পারি। এবার হচ্ছে এটা নিয়েছি সর্ষের খোল 100 গ্রাম নেবে। 1 লিটার জলের জন্য 100 গ্রাম সর্ষের খোল। 1 মুঠো নেবে হচ্ছে তোমার পেঁয়াজের খোলা। আর এখানে নিয়েছি আমি হচ্ছে 4টে কলার খোসা, কারণ আমাদের পটাশ দরকার কিন্তু ফুলের জন্যে। আর এইখানে রয়েছে আমাদের যেটা আমরা ঘুঁটে বলে থাকি, কাউ ডাং কম্পোস্ট আমরা এই থেকে করতে পারি, বা এটা মানে যেটা ঘুঁটের আমাদের বাইরে যেখানে আমাদের খাটাল আছে সেখান থেকে তোমরা জোগাড় করে নিতে পারো, বা এখন অনলাইনেও পাওয়া যায়, তোমরা চাইলে সেখান থেকে অনলাইনেও কিন্তু অর্ডার করে নিতে পারো। তো 1 লিটার জলের জন্য আমাদের কী লাগছে, 100 গ্রাম সর্ষে গুঁড়ো খোল, 4টে কলার খোসা, 1 মুঠো পেঁয়াজের খোসা, আর লাগছে একটা ঘুঁটে, আর লাগবে হচ্ছে আমাদের 1 লিটার জল। তো চলো এটা একটু সাইডে রেখে আমরা কিন্তু 1 লিটার জল নিয়ে নেব। আর এই 1 লিটার জলের মধ্যে কিন্তু আমরা সমস্তটা ভেজাতে দেবো। আর এইটা আমাদের ভিজবে হচ্ছে 2 দিন। আমরা এটা 2 দিন আমরা কিন্তু এটা ভিজতে দেবো। 2 দিন ভেজার পর কিন্তু আমরা এটা সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করতে পারবো। দেখো সমস্ত আমি কিন্তু দিয়ে দিলাম, যা এখানে ছিল আমি কিন্তু সমস্তটা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে ঘুঁটেটা আমাকে ভেঙে দিতে হবে। 1 লিটার জলের জন্য একটা ঘুঁটে দিলেই হয়ে যাবে। দেখো 1 লিটার জলের জন্য একটা ঘুঁটেই যথেষ্ট। আর এই 1 লিটার জলের সঙ্গে কিন্তু আমাদের কিন্তু আরও 1 লিটার জল কিন্তু মিশিয়ে নিতে হবে। সুন্দর করে এটা আমরা ভিজতে দেবো। চল এটা আমরা চাপা দিয়ে এখন রেখে দেবো। আর ঠিক আমরা এটা 2 দিন ভিজতে দেবো। 2 দিন ভেজার পর কিন্তু আমরা এটা থেকে আমরা যে নির্যাসটা বেরোবে সেইটার সঙ্গে আমরা আরও 1 লিটার জল মিশাবো। মিশিয়ে কিন্তু আমরা সমস্ত বাগানে যত গাছ আছে, ফুল ফল সবজি, তোমরা যে যেরকমভাবে গাছ করছো সেসব গাছে কিন্তু আমরা এটা প্রদান করব। তো চলো 2 দিন পর ফিরে আসবো। 2 দিন পর আমরা ফিরে এলাম। এবার আমরা করব কি, এইটা আমরা একটা গোল পাত্রের বাটির মধ্যে ছেঁকে নেব। তারপর আমরা এর মধ্যে কিন্তু আরও 1 লিটার জল কিন্তু আমরা এর মধ্যে মেশাবো। তো দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা কিন্তু পুরো ভিজে গেছে। দেখো পুরো জিনিসটা কিন্তু ভিজে একটা অন্যরকম একটা কালার তৈরি হয়েছে, দেখো। আচ্ছা ঝাঁকি আগে ছেঁকে নেওয়ার পর আরও সুন্দর করে কিন্তু বোঝা যাবে। আচ্ছা এবার আমরা এর মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ছেঁকে নেব।
দেখো খুব সুন্দর করে আমরা ছেঁকে নিয়েছি এটা। এবার আমাদের যে এর মধ্যে আমরা কিন্তু আরও 1 লিটার জল কিন্তু আমরা মিশিয়ে নেব। দেখো আমরা আরও 1 লিটার জল কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এর মধ্যে আমাদের যে এই যে খাবারটা তৈরি হয়েছিল, এই খাবারটা আমরা কিন্তু এর মধ্যে সুন্দর করে কিন্তু মিশিয়ে দেব। তো চলো এর মধ্যে আমরা খাবারটাকে মিশিয়ে দিই। তারপরেই আমাদের তৈরি হয়ে গেছে মাস্টার্ড লিকুইড খাবার, যে খাবারটা পুরোপুরিভাবে জৈব। আর এই জৈব খাবারে কোনো বিকল্প হয় না। এই জৈব খাবার দিয়ে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো চলো আর দেরি না করে আমরা বাগানে যাব। বাগানে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু এই খাবারটা কিন্তু আমরা দিয়ে আসবো। কেননা এখন রোদ ঝলমলে দিন, আমাদের এই সময় কিন্তু আমরা এই লিকুইড খাবার কিন্তু আমরা সমস্ত বাগানের সমস্ত গাছে কিন্তু আমরা দিতে পারি। চলো আর দেরি না করে বাগানটা থেকে গিয়ে সমস্ত গাছে আমরা কিন্তু খাবারটা দেবো। দেখো আমরা বাগানে চলে এসেছি। দেখো বাগান গাছের মধ্যে ছোটো ছোটো গাছেও তো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এসছে। দেখো তো চলো আর দেরি না করে আমরা এই খাবারটা সমস্ত গাছে কিন্তু প্রদান করে দেবো। আর প্রত্যেকটা গাছে কিন্তু আমরা 100 গ্রাম করে দিলেই যথেষ্ট। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরকমভাবে পরিচর্যা করো আর আমাদের সাথে থাকো। আর ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। এরকমভাবে প্রত্যেকটা গাছের হেলদি। আর পাতা দেখো, প্রত্যেকটা পাতা কিন্তু তোমাদেরকে বলে দেবে গাছ কতটা হেলদি আছে, বুঝতে পারছো? আর ফুল দেখো প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু কুড়ি। দেখো এই দেখো এটা কুড়ি দেখো, প্রত্যেকটা গাছে কুড়ি আছে। আর এরকম যদি সবুজ বাগান করতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবে এবং লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো।